নবীজির বয়স যখন 7 বছর, আমার নবী ডাক দিয়ে বলে, চাচা আবু তালেব, বসে বসে খাওয়া যায় না, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, আমি একটা চাকরি করতে চাই। আমার নবী তখন মক্কার সবচেয়ে ধনী একটা মহিলা ছিল, নাম ছিল খাদিজাতুল কুবরা। আমার নবীজি খাদিজার কাছে চলে গেল। খাদিজার কাছে যাওয়ার পর আবু তালেব খাদিজাকে ডাক দিয়ে বলে, ও খাদিজা, আমাকে চেনেননি? বলে, চিনি না মানে? আপনার বাবা নাম আব্দুল মুত্তালিব, আপনাদের বংশ বড় বংশ, কুরাইশ বংশ। মারহাবা বলেন। আপনারা আমার বাড়িতে আসছেন কেন? ডাক দিয়া বলে, আমার এই যে ইতিম ভাতিজা, তার মা নাই, তার বাবা নাই, কোনো চাকরি আছে নাকি? আমার এতিম ভাতিজা চাকরি করতে চায়। ফুটফুটে নবীর চেহারা সুন্দর, চোখগুলো সুন্দর, ঠোঁটগুলা গোলাপের পাপড়ির মতো সুন্দর। 7 বছর বয়স। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, আপনারা উঁচু বংশের মানুষ, আপনাদেরকে তো যেমন তেমন চাকরি দিলে হয় না। তবে না না, আমার বাড়িতে কোনো চাকরি নাই, কোনো কিছু খালি নাই, তবে একটা চাকরি আছে। আমার রাখাল যেটা দুম্মা চালায়, আমার বকরিগুলো চালায়, ভেড়াগুলো চালায়, সে তো ছুটিতে বাসায় চলে গেছে, কিছুদিনের মধ্যে আসবে। এই চাকরিটা ফাঁকা আছে, এই চাকরিটা তো আপনাকে আমি দেব না, কারণ আপনারা উঁচু বংশের মানুষ, কুরাইশ বংশ এই দুনিয়াতে শ্রেষ্ঠ বংশ। ইল্লাল্লাহ লা ইলাহা जिक्र है मुद्दो ग़िज़ाई रूह राम मरहमे मा ईदिले मजरूह रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। হায় রে কপাল বলা মুসলমান, জিকিরও করতে পারে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम। दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम। मकबूल तो है शाहजहाँ क़बल तो बहुत है, मकबूल तो है शाहजहाँ क़बल तो बहुत है। ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं।
बाजार से गुदर हो खरीदार नहीं हो। ऐ बंदा खुदा रहो हारून के मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत का नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत के नसीहत। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আপনাকে আমাকে পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়াতে পরীক্ষার হল আছে না? কয় ঘন্টা পরীক্ষা হয়? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। এই আপনার আমার 60 বছর 70 বছর জিন্দেগি, এটা একটা পরীক্ষার হল। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مسرة الآخرة। নবীজি বলেন দুনিয়াটা হলো আখিরাতের বাজার করাবার একটা স্থান। এই দুনিয়াতে তোমরা গুনাহ কামাই করতে পারবা, নেক কামাই করতে পারবা। আল্লাহ রাস্তা দিয়েছেন দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাঈর। একটা ডানে রাস্তা আর একটা হচ্ছে বামে রাস্তা। একটা রাস্তা তোমাকে জান্নাতে নিয়ে যাবে আর একটা রাস্তা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এখন বান্দা সিদ্ধান্ত তোমার, তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও। ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানফুসু বিল্লাহ। দুনিয়াতে কিছু জায়গা আছে গেলে ঈমান বাড়ে, কিছু জায়গা আছে গেলে ঈমান কমে। ওয়াজের প্যান্ডেলে গেলে ঈমান বাড়ে, কোরআনের মাহফিলে গেলে ঈমান বাড়ে, গানের প্যান্ডেলে গেলে ঈমান বাড়ে না কমে। ومن الناس من يشتري لهو الحديث। সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ বলে, মুসলমান গান বাজনা তোমাদের জন্য সম্পূর্ণরূপে হারাম। কি ব্যাপার? এরপর মনে মানে না, আমি তো গান শুনি, আমার জীবনটা ছটফট করে গান শোনার জন্য। কত ছেলে মাকে ধমক দেয়, মোবাইল কিনে দাও। কি করবি? আমার বন্ধুর হাতে মোবাইল, আমারও মোবাইল লাগবে। এই মোবাইলের নিশে আজকে যুবকরা বেতাল হয়ে গেছে। আল্লাহরে চেনে না, নবীকে চেনে না, আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কষ্ট হয় না? যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আসমান জমিনের ফাঁকা জায়গাটা আমার আল্লাহ তার আমল নামায় নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস আল্লাহ বলে, মুমিন আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, একজন আল্লাহওয়ালাকে বন্ধু বানাও। 1 নম্বর বয়ানের বিষয়, ভয় করব আমরা কাকে? সবাই বলেন না কেন? এই ছেলেরা ঘুমাও তোমরা। ভয় করব আমরা কাকে? 2 নম্বর বিষয়, কুনু মা'আস সাদিকিন, কুনু মুজারির সিগা, সত্যবাদীকে তোমরা বন্ধু বানাও। এ দুনিয়াতে সত্যবাদী কারা? সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানে যারা। সত্যবাদী কারা? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ وعمل صالحا وقال إنني من المسلمين।
সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে উত্তম কথা, ভালো কথা, সত্য কথা কার হতে পারে? যে নিজে মানুষকে ভালো কাজ, যদি নিজে ভালো কাজ করে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, বেশি বেশি আমলে সালেহ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আল্লাহ পরিচয় দিলাম সে হলো প্রকৃত মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। যে নিজে আল্লাহর গোলামি করে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ বলে সে হলো প্রকৃত মুসলমান। তার চেয়ে ভালো মানুষ আর দুনিয়ায় কেউ নাই। মুসলমানি বুয়াত বরদান হাদা ইনানে খুদ বদসতে খাজদাদা গরবা সুরত আদমি ইনসাবুদ আহমদবু জাহলে হায় কে সাবুদ আদমিরা আদমি আসলাদমা ইস্তাবেরা দরবুনা বাসুজু হাইদমা। আল্লাহ বলে সে হলো প্রকৃত মুসলমান যে নিজে আমি আল্লাহর গোলামি করে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে মানুষকে ডাকো, আল্লাহওয়ালাকে বন্ধু বানাও, কি লাভ? আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহওয়ালাকে বন্ধু বানাই, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেই। আরো জোরে বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আপনার খারাপ লাগতেছে? আমি আজেবাজে ফালতু কথা বলি না। তাফসীর মাহফিল, একটি আয়াতের তাফসীর যেখানে করা হয় 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ মোল্লামায় দান করে দেয়। আরো আস্তে করে বলেন আল্লাহ বলে ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। হ্যাঁ নবী, যাকে আমি আল্লাহ ইচ্ছা করি তাকে ইলমের নূর দান করি। আমি আল্লাহ যাকে পছন্দ করি সে আমি আল্লাহর ইবাদত করে। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, আমি আল্লাহ যাকে পছন্দ করি সে আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারে। বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফদেখার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি মে বেনে তু তৈয়ার হায়, जो न मंगे उसे तो बेजार है। ও আল্লাহর বান্দা, আল্লাহর জান্নাতের রাস্তায় চলো। আল্লাহর জান্নাতের রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ যদি পেতে চাও, বেশি বেশি নেইমার আর মেসিকে বন্ধু বানাও। হ্যাঁ, নেইমার মসুকি মেসিকে বন্ধু বানাইয়া আজকে যুবকের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে, ঠিক না? এই যুবক, আল্লাহওয়ালাকে বন্ধু বানাও, কি লাভ? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মুস্তাহুল ইসলাহ কিতাবের মধ্যে লেখেন, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি একদিন একটা গোসলখানার মধ্যে গোসল করতে ঢুকলেন। গোসলখানার দরজা লাগায় দেয়, পুরা গোসলখানার মধ্যে মেশকাম্বরের ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ। ডানে তাকায় কিছু নাই, বামে তাকায় কিছু নাই, সামনে তাকায় কিছু নাই, উপরে তাকায় কিছু নাই, নিচে তাকায় কিছু নাই।
পিছনে তাকাই কিছু নাই, দেখে একটা ফুলের গাছ সেখানে আছে, একটা ফুল সেখানে আছে। দেখে একটা মাটির চাকা ওই ফুলের গাছের সাথে লেগে আছে। মাটির ঢেলা বা চাকাটা আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি নাকের কাছে এনে দেখে ওই মাটির চাকা থেকে মেশকম্বরের ঘ্রাণ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ফারসি ভাষায় বললেন, গোলে খুশবু ये दर हम्माम रूज़े रसी दस दस्त महबूब नशस्ते जबाले हम नसी दर मन असर का नाम हुमा के का नशस्ता। আল্লামা শেখ সাদী বলে, একদা আসমানের আধারে বসিয়া হেরিত মাটির ঢালা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তরি তুমি, তুমি কি আতরদা ফুলের সাথে থাকিয়া তুমি হয়েছ গুলিস্তা। মাটি ডাক দিয়া বলে, কহিলে সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকার কারণে তাহার সুবাসে হইলাম খাঁটি। মাটির ঢিলা ডাক দিয়ে বলে, ও শেখ সাদী, আমি মেশকো না, আমি আম্বার না, আমি আতর দাও না, এই ফুলটার মধ্যে আছে ঘ্রাণ। এই ফুলের সাথে আমি লেগে থাকার কারণে তার ঘ্রাণটা আল্লাহ তাআলা আমার মাটির সাথেও লাগাইয়া দিয়েছে। ও মুসলমান ইমানদার, আল্লাহওয়ালার সাথে যদি থাকতে পারেন বাবা, আল্লাহওয়ালাকে যদি বন্ধু বানাতে পারেন, জিকিরে থাকবে আল্লাহর সকাল সন্ধ্যা, অন্তরের মধ্যে কণ্ঠের মধ্যে থাকবে জিকির। ওই জিকির দিয়ে বান্দা আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। আল্লাহ বলে যে বান্দা আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহ তারে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। কে আমাদের মালিক? সবাই বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা কাফ 13 নম্বর আয়াত। আল্লাহ বলে, মুমিন যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো তাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নেব। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী দুনিয়াতে আসলেন এতিম। জন্মের পর একদিন আব্বাকে আব্বা বলে ডাকেন নাই। ডাকছেন নাকি? একটা দিনও আব্বুরে আব্বু বলে ডাকতে পারে নাই। কারণ আমার নবী মায়ের যখন গর্ভে পেটে, তখন তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঠিক না বেঠিক বলেন? এরপরে আমার নবী দুনিয়াতে আসার পর 6 বছরের মাথায় নবীর মা আমিনাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী এতিম হয়ে গেল। এতিম নবীকে বলেন হেফাজত করেছেন কে? চারদিকে বেঈমান। নবী নামাজ পড়াতে গেলে মরা উটের কষা উজুরিগুলো আমার নবীর শরীরের মধ্যে চড়াইয়া দেয়। নবী লড়তে পারে না, চড়তে পারে না।
চোখের পানি দিয়ে বুকটা ভিজায় কান্দে আর বলে, আল্লাহ আমি আমার উম্মতরে নামাজ শিখাইতে আসছি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যদি আমার উম্মতরে নামাজ শিখাইতে না পারে, আমার উম্মত নামাজ থেকে মাহরুম হয়ে থাকবে। ও মুসলমান, নবী নাই, নবুয়তের দরজায় তালা লাগিয়া গেছে, নবী বিদায়। বলেন তো নবীর দায়িত্ব এখন পালন করতেছে কারা? উলামায়ে কিরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন উলামায়ে কিরাম নাইবে নবী হলো আমি নবীর ওয়ারিস। আলিমরে ইজ্জত করো, আলিমের হাতের সাথে হাত লাগাও, মনে করো আমি নবীর হাতের সাথে হাত লাগাইছো, মারহাবা বল। এই খেয়াল কি আছে? সুযোগ পাইলে আলিমকেও ধাক্কা দেয়, আছে না? সুদখোরের বিরুদ্ধে আজ করলে সুদখোরের মাথা গরম। চাকরি ডুবার আগে হুজুরের চাকরি থাকে না, সূর্য ডুবার আগে হুজুরের চাকরি খেয়ে ফেলে, এমন সভাপতি সেক্রেটারি বলেন আছে না? নাই না? আপনার এলাকায় নাই? আছে ভাই? সুদ খাওয়া হালাল না হারাম? এই জোরে বলেন, হালাল না হারাম? সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কি আল্লাহ? ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ওয়াজ কার? সবাই বলেন আল্লাহ। এখন সুদের কথা হুজুর কয়, এটা তো আল্লাহর কথা কয়। তোমার যদি ভালো না লাগে তুমি কোরআনের কারিমের আয়াতটা কেটে দাও, পারবেন? পারবেন? এই দুঃসাহস কারো আছে? মুসলমান ইমানদার, উলামায়ে কিরাম নবীর ওয়ারিস। উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করবেন না, কপাল পুড়ে যাবে, কপাল। এই বাংলাদেশে যারা আলিমদের সাথে বেয়াদবি করেছে তাদের কপাল খুলে পুড়ে গেছে। কথা কয় না কেন? এত উন্নয়ন, এত উন্নয়ন, এরপরেও শেখের বেটি হাসিনা ক্ষমতায় থাকতে পারলো না। কথা কয় না কেন? কারণ সে বড় বড় আল্লাহওয়ালা ওলিদের সাথে বেয়াদবি করেছে। ঠিক কি না বলো? কোথায় পালিয়ে আছে? ভারতে পালিয়ে আছে, দিল্লিতে। ওবায়দুল কাদের ভারতে গেছে তার সঙ্গে দেখা করার জন্য। ভারতের পুলিশ তাকে গোপন সূত্রে গ্রেফতার করে ফেলেছে। কারণ হলো হাসিনাকে আমরা রাজনীতি আশ্রয় দিয়েছি, তোমাকে তো আমরা রাজনীতি আশ্রয় দেই নাই। উনি ভারতের আসামে একটা হোটেল ভাড়া করে রয়েছে। এর এতবার কবরওয়ালা এমপি বাড়িতে থাকতে পারলো না ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে। হাসিনার সঙ্গে যখন দেখা করতে গেল, ডিবিরা পুলিশেরা তাকে গ্রেফতার কইরা আল্লাহর বান্দাকে এখন গৃহবন্দী করে রাখছে। কারণ যে যত পারে সে তত তাড়াতাড়ি মরে। ফাআলুল লিমা ইউরিদ। জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন ঘটাবেন কে? ওবায়দুল কাদের সাহেব কথায় কথায় বলতো খেলা হবে। এখন উনি খেলা খেলতেছে ওই ভারতের কারাগারে। কথা বল না কেন? শেখ হাসিনার লগে দেখা করতে, আর ম্যাডামের লগে দেখা করবো। কয় না, তোমার নামে অনেক মামলা বাংলাদেশে হয়েছে, অতএব তুমি হ্যানে বন্দি থাকো, পরে দেখা হবে। ও ভাই, আমি যে কথা বুঝাতে চাই আপনাদেরকে, বাংলাদেশে যদি অন্যায় করলে মামলা হয়, হামলা হয়, হাসরের ময়দানে যদি গুনাহ নিয়ে যায়, আমার আল্লাহ নিজেই মামলা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবে। দলিল ছাড়া আমি তো কথা বলি না। ইন্নামাস সাবিলুল্লাযীনা ইয়াযলিমুনান নাস বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আরো আস্তে করে বলেন। সূরা শুরার 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা মানুষ হইয়া মানুষের উপর জুলুম করবে, মিথ্যা মামলা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে কঠিন মামলা দায়ের করব হাসরের ময়দানে। উলাইকা লাহুম আযাবুন আলীম। নিশ্চয় আমি আল্লাহ জ্ঞানী, আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। কে গ্রেফতার করবেন?
মামলা দাঁড় করবেন কি? সাবধান হয়ে যাও। আওয়ামী লীগ যারা বিগত দিনে করেছেন ভুলে যায়, কারণ ওরা শুধু বাংলাদেশের দুশমন নয়, ওরা হলো সারা দুনিয়ার দুশমন। আমি গালি দেব না তোমাকে, কারণ তোমরা তো কর্মী। চুরি তোমরা করো না, চুরি করছে ওরা। কথা কয় না? মুসলমান ইমানদার, আমার নবী ছিল এতিম, এরপরে ডাকাতি করে নাই, চুরি করে নাই, মাস্তানি করে নাই। আমার নবী একটা গুনাহ পর্যন্ত 63 বছর জিন্দেগিতে করছে। কেমন নবী? আল্লাহ তাআলার জন্য বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যার নিন্দা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটা হবে ভালো। বুঝে নাই? ভালো নেতা মানে কি জানেন? গাঁজা টানে, বিড়ি টানে। ভালো নেতা হলো তিনি আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চলায় যিনি। ভালো নেতা হলেন তিনি এক ওয়াক্ত নামাজ ছাড়ে না যিনি। আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে বল আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ মানুষ অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে ফিরায়। ওই নেতার পক্ষে বলা যায়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যে নেতা নামাজ কখনো ছাড়ে না, সে মিথ্যা বলে না, তার চরিত্র সুন্দর। কথা কয় না কেন? কারণ সে গুনাহ কখনো করে না। কারণ গুনাহ করলে কেউ না দেখলেও দেখেন কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়বের মালিক কে? আমার নবী এমন নেতা। 6 বছর বয়স আমার নবীর, যখন 6 বছর বয়স মা হারাইলেন, নবী আমার এতিম হয়ে গেল। দাদা লালন পালন করেন। নবীজির চাচা নবীজিকে লালন পালন করেন আবু তালেব। আল্লাহর নবীকে লালন পালন করতেন। মানুষ সবাই বলতো মুহাম্মদ আলামিন। আলামিন মানে কি? জোরে বলেন। বিশ্বাসী সবাই আমার নবীর কাছে সম্পদগুলো রাখতেন, গমগুলো রাখতেন, খেজুরগুলো রাখতেন, আটাগুলো রাখতেন। আমার নবীর কাছে সবাই জমা রাখতেন। কারণ আবু জেহেলকে তারা নেতা মানত, কিন্তু আবু জেহেলের কথায় কাজে কোনো মিল ছিল না। বলেন সুবহানাল্লাহ। নবীজির বয়স যখন 7 বছর, আমার নবী ডাক দিয়ে বলে, চাচা আবু তালেব, বসে বসে খাওয়া যায় না, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, আমি একটা চাকরি করতে চাই। আমার নবী তখন মক্কার সবচেয়ে ধনী একটা মহিলা ছিল, নাম ছিল খাদিজাতুল কুবরা। আমার নবীজি খাদিজার কাছে চলে গেল। খাদিজার কাছে যাওয়ার পর আবু তালেব খাদিজাকে ডাক দিয়ে বলে, ও খাদিজা, আমাকে চেনেননি? বলে, চিনি না মানে? আপনার বাবা নাম আব্দুল মুত্তালিব, আপনাদের বংশ বড় বংশ, কুরাইশ বংশ। মারহাবা বলেন। আপনারা আমার বাড়িতে আসছেন কেন? ডাক দিয়া বলে, আমার এই যে ইতিম ভাতিজা, তার মা নাই, তার বাবা নাই, কোনো চাকরি আছে নাকি? আমার ইতিম ভাতিজা চাকরি করতে চায়। ফুটফুটে নবীর চেহারা সুন্দর, চোখগুলো সুন্দর, ঠোঁটগুলা গোলাপের পাপড়ির মতো সুন্দর। 7 বছর বয়স আম্মাজান খাদিজা ডাক দিয়া বলে, আপনারা উঁচু বংশের মানুষ, আপনাদেরকে তো যেমন তেমন চাকরি দিলে হয় না। তবে না না, আমার বাড়িতে কোনো চাকরি নাই, কোনো কিছু খালি নাই। তবে একটা চাকরি আছে, আমার রাখাল
যেটা দুম্মা চালায়, আমার বকরিগুলো চালায়, ভেড়াগুলো চালায়, সে তো ছুটিতে বাসায় চলে গেছে, কিছুদিনের মধ্যে আসবে। এই চাকরিটা ফাঁকা আছে, এই চাকরিটা তো আপনাকে আমি দেব না, কারণ আপনারা উঁচু বংশের মানুষ, কুরাইশ বংশ এই দুনিয়াতে শ্রেষ্ঠ বংশ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা আবু তালেব, কানে কানে বলে, চাচা ওই চাকরিটা হলে আমি মুহাম্মাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। খাদিজা ওই চাকরি দিতে চায় না। কেন? উঁচু বংশের মানুষ, রাখাল চালাবেন আপনি? আমি এটা পছন্দ করি না। নবীজি বলে, না, এটা আমার লাগবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরিতে জয়েন করলেন। বকরিগুলোর পেটগুলো দাবানো, হাড় হাড্ডি বাইর হয়ে গেছে, উটগুলো, দুম্মাগুলো কতদিন তাকে মনে হয় ঠিক মতো খানা খায় না। একদিন, 2 দিন, 3 দিন পর আম্মাজান খাদিজা নজর করে দেখে প্রতিটি বকরি, প্রতিটি উটের আগের চেয়ে চেহারা আরো ভালো হয়ে গেছে, সুন্দর চেহারা। খাদিজা চিন্তা করে, হায় হায়, 3 দিনে এত সুন্দর আমার বকরির চেহারা, উটের চেহারা, আমার দেখা দরকার। মুহাম্মদ এই মরুভূমির বালুর মধ্যে কেমনে এত সুন্দর ঘাস খাওয়ায়, পানি খাওয়ায়। আমার নবীজি দুপুর বেলা, নবীজি ফজরের নামাজ পড়ে ঘুমাইতেন 8টা পর্যন্ত, সকাল 8টা। 10টার সময় আমার নবী বকরি নিয়া মরুভূমির ওই বালুর প্রান্ত রওনা। ধুধু মরুভূমি, পাহাড়িয়া জঙ্গল। মা আমিনার, আম্মাজান খাদিজার ঘর তখন একতলা ছাদ। খাদিজার ঘরটা এখনো আছে, আমার নবীজির ঘরটা এখনো আছে। আম্মাজান খাদিজা ওই ছাদের উপর দাঁড়াইয়া দেখতেছেন আমার নবীজি ভেড়া বকরিগুলোকে ছেড়ে দিয়েছে। সব ভেড়া বকরিগুলো মাথা নিচু করে ঘাস চাবাইতেছে। বলেন সুবহানাল্লাহ। একটা আমার নবীর চেহারার দিক তাকাইয়া বেয়াদবি করে না, কারণ আমার নবী সব নবীদের নবী, ঠিক কিনা? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মুসলমান ইমানদার, আমার নবীজি যখন মরুভূমির ধুলো বালির মধ্যে বসেছে, আম্মাজান খাদিজা তার কিতাবের মধ্যে লেখেন, এক টুকরা মেঘ আমার নবীকে এসে ছায়া দিতেছে। কয় বছরের শিশু? জোরে বলেন। ছোট্ট মুহাম্মদ রাসূলুল্লাহকে ছায়া দিতেছে, ছায়া। আম্মাজান খাদিজা অবাক হয়ে গেল। এরপরে তাকে দেখে 2টা সাপ আমার নবীকে ফেনা তুলে বাতাস করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলে। চতুর্দিকে রোদ, কিন্তু আমার নবী যেখানে বসে আছি সেখানে একটু পুরা মেঘ ছায়া দিতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন না। নারে তাকবীর। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 110
107 নম্বর আয়াত। আল্লাহ বলে নবী গোটা জগৎ সমূহ হলো আলামিন, আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, আপনি নবী একাই হলেন রহমান। আমার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, আমার নবী সব কিছুর জন্য রহমত। রহমতের নবী বাসায় যখন চলে আসলেন, আম্মাদান খাদিজা ডাক দিয়া বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ আমি আপনার কাজে খুশি, আমি আপনাকে আর ভেড়ার চাকরি করতে দেব না, বকরির চাকরি করতে দেব না, আজকে থেকে আপনি আমার সমস্ত মালের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। সুবহানাল্লাহ। বলুন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাইলেন আমার নবীজি, আপনি বিদেশে যাবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশে রওনা হয়ে গেল। 60 জনের কাফেলা নিয়ে শাম দেশে রওনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা আমি ছোট্ট মানুষ, এত ছোট্ট বয়সে কি আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী খাদিজা ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমি ভালো করে জানি কে কোনটা পারে কে কোনটা পারবে না। আমার নবী যখন হেঁটে হেঁটে যায়, মেঘ আমার নবীকে ছায়া দেয়। নবী যতক্ষণ পর্যন্ত একবারে অনেক দূরে যায় নাই, ততক্ষণ পর্যন্ত খাদিজা ঘরের ছাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। নবীকে চোখ থেকে এক নজর সরায় না। নবীজি শাম দেশে দীর্ঘ সময় ব্যবসা করলেন। কেউ বলেছেন 17 বছর, কেউ বলেছেন 18 বছর। আল্লাহর নবীজি শাম দেশ থেকে ব্যবসা করে যখন ফিরবে, খাদিজা দাসীকে ডাক দিয়ে কয়, ও দাসী আজকে মুহাম্মদ মনে হয় আমার এই দেশে আসবে, আজকে মুহাম্মদ মনে হয় আমি খাদিজার বাড়িতে তাশরীফ আনবে। কেমনে বুঝতেছেন? বলে মুহাম্মদ যেখানে ম্যাগের টুকরো সেখানে। আম্মা জান খাদিজা তাকায়া তাকায়া আছে, সবাই খানা খায়, সবাই ঘুমায়, আম্মা জান খাদিজা আর ঘুমায় না। হঠাৎ করে দেখা যায় মুহাম্মদ রাসূলুল্লাহর দলবল নিয়ে আসতেছেন। খাদিজা দাসীকে ডাক দিয়ে, আমি বলছিলাম না আজকে মুহাম্মদ আসবে দেশে? তাকায়া দেখ, একটা পূর্ণিমার চাঁদ মনে হয় মরুভূমির বালু দিয়ে হাঁটতেছে। আমার নবীজি আসলেন, আম্মা জান খাদিজাকে ডাক দিলেন, খাদিজা। নবীজির বয়স তখন 25 বছর। 7 থেকে 25। ও খাদিজা আপনার ব্যবসার বয়স কয় বছর? বলে 30 বছর। চা লাভ করতে পারেন নাই, এই কয়েক বছরে তার চেয়ে 1000 কোটি কোটি গুণ বেশি আমি মুহাম্মদ আপনাকে লাভ দেখাইয়ে দিছি। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমি আজকে আপনাকে একটা দরখাস্ত দিলাম, আপনি আমার সব সম্পদের দায়িত্ব পালন করবেন, সব ব্যবসা বাণিজ্যগুলো দেখবেন, একটা হিসাব আমি আপনার কাছে চাবো না। নবী আমার মুখটা মলিন হয়ে গেল, কাঁদতেছেন। কি ব্যাপার মুহাম্মদ, তুমি কাঁদো কেন? মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে? না ও খাদিজা, তোমার এই সম্পদগুলো আমার কাছে আমানত। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আমানত খেয়ানতকারী হলো শয়তানের ভাই। তুমি যদি আমার কাছে হিসাব না নাও, অনেক মানুষ অনেক কথা বলবে, আমি মুহাম্মদও আমানতের খেয়ানত করতে পারি। অতএব বেশি ভালো ভালো নয়, আমি মুহাম্মদ আজকের পর থেকে আপনার আর চাকরি করতে চাই না। নবী আমার এক কথার মানুষ, এক মেজাজের মানুষ, চাকরি ছেড়ে দিয়ে বাসায় চলে এসেছে। আম্মা জান খাদিজার কলিজাটা খালি ছটফট করতেছে, হায় রে হায়। মুহাম্মদ যখন কাজ করত
আসমান থেকে ঝিরঝির ঝিরঝির করে আমার আল্লাহ রহমত বর্ষণ করত। আমার নবী বাসায় চলে গেলে চাচা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ভাতিজা আজকে কাজে যাবা না? কয় না। কেন? বলে আমি কাজ তো ছেড়ে দিয়েছি। কারণটা কি? ও আরেকটা কথা, খাদিজা আবার এক দাসীর সাথে শেয়ার করেছে, মুহাম্মদকে আমি বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ যা আছে আমি তাই দেব, বিনিময়ে মুহাম্মদকে চাই। দাসী যখন এই কথা আমার নবীরে বলেছে, নবীর মনটা খারাপ। কোথায় খাদিজা আর আমি কোথায় গরিব মুহাম্মদ? ডাক দিয়ে বলে, চাচা এক নাম্বার আমার মন খারাপ এই জায়গায়, আমাকে সব সম্পদের হিসাব আপনাকে দেওয়া লাগবে না। 2 নম্বরে সে আমাকে বিবাহ করতে চায়। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, ভাতিজা বিবাহ করলে তো ভালোই, রাজকন্যাও পাইবা, সাথে রাজস্ব পাইবা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, না চাচা, না 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 না, মানুষের সম্পদের প্রতি মানুষের লোভ করা যাবে না। অত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, ইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ। ইজ্জতের মালিক কে? ও চাচা, আমি চাই ইজ্জতের সাথে বাঁচতে। আমি যদি খাদিজার বিয়া করি, মক্কার কাফেররা বলবে গরিব মুহাম্মদ লোভে বইরা খাদিজার বিয়া করছে। মানুষ যেন আমি মুহাম্মদকে নিয়ে আঙ্গুল তুলে কথা বলতে না পারে। আমি মুহাম্মদ এমন কাজ করতে চাই না। বলেন সুবহানাল্লাহ। কেমন আমার নবীর আদর্শ! নবী একদিন কাজে যায় নাই, 2 দিন কাজে যায় নাই, 3 দিনের দিন আম্মাজান খাদিজা নিজে আমার নবীর ঘরে এসে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব আবু তালিব ডাক দিয়া বলে, খাদিজা তুমি কেন আমার ভাতিজার ঘরে? বলে আজকে 3 দিন হয়ে গেল মুহাম্মদ আমার উপর রাগ করে কাজে যায় না। চাচা আমি আপনার পা 2টা ধরে বলি, মুহাম্মদকে আমি ভালোবেসে ফেলেছি। ও চাচা গো, এই মুহাম্মদের কেউ নাই। আমি খাদিজা কথা দিলাম, বিয়ে করার সাথে সাথে আমার সব সম্পদ আমি লিখে দিব। এই সুযোগ কে ছাড়ে? আমার নবী মাথা লড়ায় না। আমি খাদিজাকে বিয়ে করব না, কারণ খাদিজার সম্পদ আমি নেব না। আবু তালেব বুঝায়, ভাতিজারে এত সম্পদের যদি মালিক হয়ে যাও, ও মুহাম্মদ, তাহলে মক্কার কোন বেঈমান আর তোমার বিরুদ্ধে আঙ্গুল তুলবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা দুনিয়ার কারো সাপোর্টের দরকার নাই, আমাকে সাপোর্ট করেন আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার রাজত্ব কার হাতে? বলে ওই আল্লাহ যদি আমার হেফাজত করে, বলে দুনিয়ার আর কারো হেফাজতের দায়িত্ব আছে রে বাবা। আল্লাহর নবী ওয়াজুর নয়রে কান্দে আর ডাক দিয়ে বলে, চাচা গো, দুনিয়ার সম্পদের দরকার নাই, আমি মুহাম্মদ আখিরাতের সামান তৈরি করতে চাই রে চাচা। আবু তালিব বুঝায়, এদিক খাদিজা পা থেকে হাত সরায় না, কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে গেছে। দাসীরা আসছে, কি হলো মুহাম্মাদের সাথে কবে বিয়ে? নবী আমার প্রস্তাব গ্রহণ করে বলে, হ্যাঁ বিয়ে করতে পারি, শর্ত হলো 3টা। খাদিজা বলে, 3টা কেন, 3000 হলেও আমি খাদিজা রাজি। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা 1 নাম্বার শর্ত হলো তোমার যত সম্পদ সব ইসলামের জন্য দান করে দিতে হবে।
সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলে দিলাম, আমি ধনী, খাদিজা গরিব হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। কাজী আসলেন, লিখলেন সব সম্পদ আজকে থেকে ইসলামের। নবী আমার 2 নম্বরে ডাকতে বলে, খাদিজা 2 নম্বরে আমার বাড়িতে যদি 3 দিন চুলায় আগুন না জ্বলে এটা তোমাকে মেনে নিতে হবে। খাদিজা বলে 3 দিন কেন, 100 দিন হলে মেনে নিলাম। 3 নম্বর, আমি যদি খেজুর গাছের বেড়ার মধ্যে ঘুমাই তোমাকে ঘুমাতে হবে। খাদিজা বলল আপত্তি নাই। তাও আমার মুহাম্মদকে চাই। ও পর্দার অন্তরালের মা বোনেরা, খাদিজার বয়স 45 বছর। খাদিজার বয়স 40 বছর, আমার নবীর বয়স 25 বছর। আম্মাজান খাদিজা বলে আমার 2টা স্বামী ইন্তেকাল করেছে, মুহাম্মদ একটা দিনও আমার পিছনের স্বামীর কথা আমাকে মনে করতে দেয় নাই। আমার নবীর সাথে আম্মাজান খাদিজার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর আল্লাহ নবীজির চুল মুবারক ধরে খাদিজা টানতেন আর ডাকতে বলে, মুহাম্মদ আপনাকে পেয়েছি, আমি খাদিজা ধন্য হয়ে গেছি। ও মুহাম্মদ, আজকে থেকে কথা দিলাম কোন বেঈমান তোমার গায়ে আঘাত করতে সাহস পাবে না। এতদিন তোমার কেউ ছিল না, আমি খাদিজা তোমার পাশে আছি রে নবী। আল্লাহ নবী বারবার আবু জেহেলের বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যাইত। হাদিস শরীফের মধ্যে আসছে, আবু জেহেল লাল রঙের চাবুক নিয়ে আমার নবীকে শান শান করে মারত। আমার নবী বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাইত আর ডাক দিয়া বলে, চাচা একবার যদি কালিমা পড়ে নেন কনফার্ম আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। আবু জেহেল বলে, না, বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম ছাড়তে পারবো না। আমার নবীকে চাবুকের দিয়ে সাত করে আঘাত করলে আমার নবী মরহুমের বালুর মতো এরকম সূর্য যেমন পড়ে গড়াগড়ি খায়। আম্মাজান খাদিজা তার কিতাবের মধ্যে লেখেন, খাদিজা বলে মানুষটা জ্বর নিয়ে বাইরে গেল, এখনো নাই। বাইরে গিয়া দেখে একটা পূর্ণিমার চাঁদ জমিনের মধ্যে যেমন গড়াগড়ি করে আমার নবী তেমনি গড়াগড়ি করতেছে। খাদিজা দৌড় দিয়া গেলে দেখে আমার নবী হাউমাউ করে কাঁদতেছে। আর ডাক দিয়া কয়, খাদিজা রে, দেখো আমার চাচা হইয়া আমারে কত মারটা মারছে। এ খাদিজা, আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে ঘরে নিয়ে যাও, আমার বড় কষ্ট হয়। আম্মাজান খাদিজা নবীকে ঘরে নিয়ে যায়। গরম পানির গিয়া গরম বালু দিয়া নবীর আঘাত প্রাপ্ত জায়গায় এরকম সেক দিতেছে। নবী চিৎকার করে ওঠে, চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে পড়ে। জিবরিল আমিন দাহিয়াতুল কলবির বেশে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে, যতবার চিৎকার দিবেন, যতবার চোখের পানি ফেলবেন, আল্লাহ তত গুনাহগার উম্মতকে আপনার মাফ করে দিবে। ও মায়ার নবী আমার, আপনি কাঁদবেন না। আল্লাহর আরশ থরথর 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 করে কাঁদতেছে। ও নবী গো, 1 মিনিট বদদুয়া করেন রে নবী, আবু জেহেলের বংশকে নির্বংশ করে দিবেন আমার আল্লাহ। আমার নবী এত কাঁদা কাঁদলেন, আমার নবী কোনোদিন এমন কাঁদা কাঁদেন নাই। নবী আর একদিন কেঁদেছিল, যেদিন খাদিজার ইন্তেকাল। খাদিজাতুল কুবরা ডাকতে বলে, নবী আমি খাদিজার ইন্তেকালের পর
অন্ধকার কবরে আমার কবরের প্রশ্ন কে দিবে? নবী বলে তুমি দিবা। বলে আমি পারবো না, অন্ধকার কবরে আমি সওয়াল জবাবের প্রশ্ন উত্তর দিতে পারবো না। কবরের প্রশ্ন কয়টা? উত্তর কয়টা? মার রব্বুকা, রবের পরিচয় দাও। মান হাজা রাজুলুন, এই মুসলমান ধর্মের পরিচয় দাও। রাসূলের ছবি রাখাবে রাহমাতুল লিল আলামিন কে চেনো কিনা? ইমানদার যারা হবে, রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ, দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম দিন ছিল ইসলাম। আমার নবীর যখন ছবিটা দেখা হবে তখন বলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ছবি। আল্লাহু আকবার, জোরে বলেন। আর যদি বেঈমান হয় কি বলবে? লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। আমার নবী কাম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আমি খাদিজা মুসলমান হওয়ার পরে বিপর্দায় চলেছি, কত নামাজ ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ যদি জাহান্নামে দেয়, আমি খাদিজার মতো হতভাগা আর কেউ নাই রে। নবী বলেন, অন্ধকার কবরে কে আমার সাথে থাকবে? ও নবী, আমাকে দাফন করাবার পর আপনি যাইবেন না, আমি খাদিজার সওয়াল জবাবের প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা শুনিয়া লও, তোমার ইন্তেকালের পর ওই কবরে যখন দুইজন ফেরেশতা আসবে সওয়াল জবাব করাবার জন্য, আমার আরো দুইজন স্ত্রী তোমাকে আসবে দেখাশোনা করার জন্য এই কবরে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। এখন বলতে পারেন, হুজুর নবীজির তো বড় স্ত্রীর নাম ছিল খাদিজা, ঠিক না? প্রথম স্ত্রী কে ছিল একটু বলেন। আর দুইটা স্ত্রী কই থেকে আসলো? স্ত্রীর মধ্যে খাদিজা সর্বপ্রথম মৃত্যুবরণ করেছে, মানে ফাতেমার যিনি মা, নাম কি? সবাই কর না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। ও পয়গম্বর, আপনার দুইজন স্ত্রী মানে? আল্লাহর নবী বলে, আগে তো মৃত্যুবরণ করো, আমার আরো দুইজন স্ত্রী তোমার সাথে কবরে এসে মোলাকাত করবে। নাম কি? বলে একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম। কারণ আসিয়ারে কষ্ট দিয়েছে ফেরাউন, আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা বাপে সন্তানের মা বানিয়েছেন কে? আর রাসূল বলেন, এই দুইজন তোমার সাথে কবরে এসে মোলাকাত করবে। আস্তে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবী নিজেই বড়ই পাতা দিয়ে গরম পানি গোসল করাইয়া নবীজি গোসল করালেন। গোসল করাবার পর 5 টুকরা কাপড় দিয়া বিদায়, কবরের মধ্যে লাশ নামাইয়া একটু জবাব দিয়ে বলেন, সবাই কবরের লাশ নামাবার পরে মুখটা কেবলার দিকে করে দেন কি দেন না? কেন? কথা বলে না, আরে কেবলা কাবায় তো বসছি না, কেন দেন? হ্যাঁ, একটু জবাব দেন। मुझे सवाल करा आपने लोग में, मेरा सवाल करते আমাকে বলেন। আমরা মুসলমান, পশ্চিম হলো আমাদের কিবলা, ঠিক না? সব মানুষগুলো কিয়ামতের ময়দানে পশ্চিম দিকে উঠবে মুখ কইরা, সবাই কিবলার দিকে দৌড়াবো। সবাই দৌড়াইয়া দৌড়াইয়া জাবালে রহমত, রহমতের পাহাড়, সেই জায়গায় আদম নবী দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। কি পাহাড়? সবাই কর না, এই হজ করেন না আপনারা? হাজী সাহেব কি আছে, হজ করছেন? করছেন? দেখেন নাই?
জাবালে রহমত, রহমতের পাহাড়, ওই পাহাড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওই জায়গায় আমার আল্লাহ ওয়াসিয়া কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ, সিংহাসন বসাবে। ওই জায়গাটায় হবে হাসরের ময়দান। সব মানুষগুলো হাসরের ময়দানের দিকে, কিবলার দিকে দৌড়াইতে থাকবো। এজন্য আমাদের মুখগুলো কিবলা করা হয়। খাদিজার মুখটা নবী কিবলার দিক করে দেয়, কিন্তু খাদিজার মুখটা কিবলার দিক করে দিলে কিবলা থাকে না, আবার আকাশের দিকে মুখ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। কিবলার দিকে মুখটা করে দিলে আবার সোজা হয়ে যায়, আবার করে দিলে আবার সোজা হয়ে যায়। আল্লাহ নবী বলে, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? কিবলার দিকে মুখ করে দিলাম, কিবলার দিকে মুখ করে দিলাম, কোন মুখগুলো আকাশের দিকে হয় না। আমার খাদিজার মুখটা কেন আকাশের দিকে হয়? জিবরিল আমিন আইয়া বলে, নবী যতই কিবলার দিকে মুখ করে দেন না কেন, আমার আল্লাহ নিজেই কুদরতি হাত দ্বারা খাদিজার মুখটা আসমানের দিকে করে দেয়। কেন? ডাক দিয়ে বলে, নবী খাদিজা ছিলেন আপনার দুঃখের দিনের সাথী। হীরা গুহায় যখন আমার আল্লাহ কোরআন নাজিল করেছে, পাহাড়িয়া জঙ্গল 4.5 কিলোমিটার উঁচু। এখন তো রাস্তা করে দিয়েছে সৌদি আরবের সরকার, তখন কোন রাস্তা ছিল না। আম্মাজান খাদিজা আমার নবীর জন্য খানা নিয়ে খুব কষ্ট করে উঠেছে। তখন আমার আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা যত তারকা আছে খাদিজাকে সালাম দিতেই থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলে। কারণ কুরআনকে খাদিজা ভালোবেসে রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, এবং কোরআনের জন্য নিজেই আমার নবীর সাথে জেল পর্যন্ত কেটেছে। আমরা কোরআনের জন্য জেল খাটতে রেডি, স্ত্রীকে বিধবা বানাইতে রেডি, মাকে এতিম বানাইতে রেডি, কোন জালেমের কাছে মাথা নত করতে রাজি আছি মুসলমানেরা।